আপনি দেখতে পাচ্ছেন যে এই এলাকায় পুরো পার্কিং কিভাবে রাখা হয়েছে। আপনি প্রতিটি রাস্তার অবস্থা দেখতে পাচ্ছেন। আপনি এই রাস্তা দিয়ে যেতে পারবেন না। মাত্র আধা কিলোমিটার যেতে আপনার প্রায় 15 মিনিট সময় লাগবে। পার্কিং চারদিক থেকে দখল করা হয়েছে। আপনি দেখুন রাধা বাজারে 63 নম্বর বাড়িটি। এই বাড়ির অবস্থা কি? এর সামনে এবং পিছনে সর্বত্র হকাররা দখল করে আছে। বহু বছর আগে এই ভবনে ভয়াবহ আগুন লেগেছিল। সেই সময় লোকেরাও বেরিয়ে আসতে এত অসুবিধার সম্মুখীন হয়েছিল এবং আজও অবস্থা একই। কয়েকদিন আগে মাছুয়া মান্ডিতে কতটা ভয়াবহ আগুন লেগেছিল এবং কত লোক মারা গিয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে নির্দেশিকা জারি করেছেন এবং মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন যে জাতি ধর্ম না দেখে অবৈধভাবে এটি করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন। আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ প্রশাসন এই এলাকায় কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। কেউ কোনো পদক্ষেপ নিতে পারবে কি পারবে না, তার পেছনের রহস্য কি তা কেবল সময়ই বলবে। আমরা ফায়ার সার্ভিসের ডাইরেক্টিভ আছে, আমাদের অডিট হয়। অডিট করার পরে আইনের যে চিঠি দেওয়ার কথা, অর্থাৎ একটা নোটিশ দেওয়ার কথা, সে বিল্ডিংয়ে সবকটা এমন কোনো বিল্ডিং নেই নর্থ কলকাতা ডিভিশনের আন্ডারে যেগুলো এইসব ভায়োলেশন করেছে তাদেরকে নোটিশ দেওয়া নেই। সবাইকে নোটিশ দেওয়া। গত 10-15 বছরের গ্রাফ যদি দেখেন, লাস্ট 15 ইয়ার্সের গ্রাফ থেকে আমি বলতে পারি আমাদের টোটাল গ্রাফের যে ইন্ডেক্সটা সেটা ডাউনওয়ার্ডস, এবং দ্যাট ইজ পসিবল অনলি ফর দ্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম। মানুষকে আমরা বোঝাতে পেরেছি যে আপনারা এইভাবে আপনাদের অপারেশনটা জিনিসগুলো হ্যান্ডেল করুন, এইভাবে ইউজ করুন, এইভাবে বেরোনোর রাস্তা রাখুন, এইভাবে ইলেকট্রিক্যাল অ্যাপারেটাস আর গ্যাজেটস ইউজ করুন। এগুলোর রেজাল্টে আমরা পাচ্ছি। এবং আপনি দেখুন স্পেশালি বড়বাজার এলাকায় ফায়ারের গ্রাফটা কিন্তু একদম ডাউনওয়ার্ডস হয়ে গেছে, যেটা আজ থেকে 15 বছরের সাথে কম্পেয়ার করলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন। দিনে 6টা-7টা বড়বাজার এলাকায় ফায়ার হতো, সেখানে সপ্তাহে হয়তো একটা ফায়ার করছে। আগে প্রচুর পরিমাণে দেখতে পারতেন, এখন কিন্তু ইন্সপেক্টরদের একটা রেগুলার ওয়াইজ সার্ভাইলেন্স থাকার কারণে এই সিঁড়ির মধ্যে জিনিসটা রাখা বা ফায়ারের আইনকে অমান্য করা, এই জিনিসগুলোর থেকে কিন্তু মানুষ আস্তে আস্তে নিজেদের বুঝতে পারছে বা নিজেদেরকে সরাচ্ছে। আর ভারতবর্ষের মতন দেশে সবটাই একদিনে হয়ে যাবে এটা আশা করাটা আমার মনে হয় যে একটু অন্যরকম হবে। অমান্য করে থাকলে এটা যদি হয় তাহলে ভিক্টিমাইজ হতে পারে, তাকে জেল কাস্টডি হতে পারে, তার ফাইন হতে পারে। আইনে সমস্ত রকম প্রভিশন দেওয়া আছে। আমরা বলি একটা লিড পাশে রাখুন, যদি তেলে কোনো কারণে আগুন হয়ে যায় লিডটা দিয়ে চাপা দিন। সবসময় দমকলের একটা নাম্বার আপনাদের কাছে কাছাকাছি, দমকলের যে নম্বর, স্টেশনের নম্বর, সেই নম্বরটা আপনাদের এমন একটা প্লেসে রাখুন যে যদি আপনার আশেপাশেও কোনো ইনসিডেন্ট হয় আপনারা দমকলকে জানাতে পারবেন। সেই একটা কমিউনিকেশন ব্যাপার। নাম্বার 3 যেটা আমরা বলে থাকি যে মাল্টিপল ইউজ ফ্রম এ সিঙ্গেল প্লাগ, ইলেকট্রিক্যাল প্লাগ, সেগুলো আপনারা করবেন না। ফায়ারের যেসব আইনগুলো আছে, ইলেকট্রিক্যাল পান্ডাল করছেন, বাড়িতে উৎসব হচ্ছে, ইলেকট্রিক্যাল মেন অ্যান্ড মিটারটা অ্যাটলিস্ট 20 ফুট দূরত্বে রাখুন। সেখানে যদি কোনো কারণে আগুন হয় তাহলে বালির বস্তা, বালির বালতি, জলের বালতি ইত্যাদি রাখুন, যাতে সেখান থেকে যে কোনো আগুনই প্রথমে খুব ছোটো অবস্থায় থাকে, ছোটো অবস্থাতেই তাকে কাবু করে ফেলা। রাধাবাজার নিয়ে আমাদের একটা নিজস্ব টিম রয়েছে। রাধাবাজারের যে টিমটা লালবাজার ফায়ার স্টেশনের জুরিডিকশানে পড়ে, এবং লাস্ট উইকে যে ফায়ার অবজারভেশন উইক চললো আমাদের অল ওভার ইন্ডিয়াতে, তাতে রাধাবাজার এলাকাতে মোরলেস 20 प्रोग्राम्स হয়েছে অ্যাওয়ারনেসে। ये कोलकाता का राधा बाजार स्ट्रीट में अभी हम लोग खड़े हैं और आप देख सकते हैं कि राधा बाजार में आप यहाँ का जो हालात है, जिस प्रकार से यहाँ पर पूरे इलाके में जो यहाँ पर गाड़ियाँ जिस प्रकार से खड़ी करके रखी गई हैं और आने जाने में जिस प्रकार से लोगों को असुविधा पैदा हो रहा है, लगातार लोग इसके लिए कई शिकायतें भी दर्ज कराई गई है, लेकिन जो प्रशासन है, पुलिस प्रशासन कहा जाए, वो किसी प्रकार का अभी तक कोई स्टेप नहीं ले पाया है। और जिसकी वजह से ये जो 63 नंबर आप बिल्डिंग देख रहे हैं, ये 63 नंबर राधा बाजार स्ट्रीट का ये मकान है। और देखिए हर मकानों की हालत क्या है। इस मकान के अंदर में लोग पूरा सीढ़ी से लेकर के ऊपर तक पूरा जो माल है वो भर कर रखे हैं। इसी मकान में अभी कुछ वर्ष पहले ही आग लगी हुई थी, जिसके बाद में लोगों को निकलने में बहुत दिक्कतों का सामना करना पड़ा था। प्रशासन किसी तरीके से इन लोगों को यहाँ से निकाला गया था। और आज भी जो यहाँ के जो ऑफिस वाले हैं, ऑफिस के लोग हैं, वो लोग भी सख्ते में हैं कि जिस प्रकार से बाहर निकलने का भी अगल बगल में
पूरा एरिया को दखल करके बैठा गया है। और जब हम लोग इससे लेकर के फायर डिपार्ट से हम लोगों ने बात की तो फायर विभाग के अधिकारियों ने कहा कि इसको लेकर के कई बार एडवाइजरी जारी किया गया है। हम लोग हमेशा प्रशिक्षण भी देते आए हैं, लेकिन ये लोग जिस प्रकार से काम कर रहे हैं, जो गलती करेंगे उसके ऊपर कड़ी कार्रवाई की जाएगी। कोलकाता से नरेंद्र दुबे की रिपोर्ट।